মারে রকম
Kita lagi. আমরা মিডিয়ার মানুষ সব একসাথে থাকতাম। এই মুহূর্তে আমরা পেয়েছি যে সিলেটের যে আকালি সেই বইয়ের মাউন্টের আমরা সিলেটের তাদেরকে মাউন্টের সামনে সিলেটের যে মন্দির
আমি তো লাইব দর্শক, আমরা এই মুহূর্তে নগরীর আখালিয়ার যে মাউন্ট এডুরা হসপিটাল রয়েছে সেই মাউন্ট এডুরা হসপিটালের ঠিক বিপরীতে অবস্থান করছি। আপনারা জানেন, অল্প কিছুক্ষণ আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা গণমিছিল করছিল এবং এই গণমিছিল পরবর্তীতে আমরা দেখতে পারি মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। যখন মিছিলটি সাবিপ্রবি থেকে মাউন্ট এডুরা রোডে এগোচ্ছিল তখনই মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং তারপর থেকে সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে তুলে ধরছি। এখনো সময় আছে, আপনার ভিতরে তল্লাশি করে আমাদের হাতে দিয়ে যান। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, আপনার হাতে তুলে দেবেন। আমরা সর্বশেষ যদি পরিস্থিতি বলি, 3 জনকে আমরা দেখতে পাচ্ছি আটক করে তাদের যে সাজোয়াজান রয়েছে সাজোয়াজানের ভিতরে রাখা হয়েছে। এবং আমরা মাউন্ট এডুরা হসপিটালে ঠিক বিপরীতে দর্শক অবস্থান করছি। সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছি এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে। এবং মদিনা মার্কেট রোডেও কিন্তু এই মুহূর্তে সিআরটির একটি টিম রয়েছে এবং কিছু শিক্ষার্থী কিছু শিক্ষার্থীরা এই রোডে এবং পিছনের রোডে বিভিন্ন রোডের দিকে ঢুকে বড় পরিসরের যে শিক্ষার্থীর অংশ সেটি মদিনা মার্কেট দিকে এগিয়েছে।
আমি অথরিটির মানুষ কইছি না। আপনি ডাক্তার, আপনি আমি স্টুডেন্ট, আমি আপনার কথা বলবো। আমার এরেস্ট করতে নেই। আমি অথরিটি, আমি আবু আবু জান যে প্লিজ আপনারা তো আবু আমার এগুলো করতে নেই। আমার করতে নেই। আপনারা সিকিউরিটি গার্ড আছেন, ধরে যান, ধরে যান। অথরিটি বুঝতে মাউন্টেড রাখতে জিনিস 100 বুঝে দেবো, 100 বুঝে দেবো। এটা আপনার রেকর্ড করে রাখতে পারেন। আপনার বিল্ডিং থেকে এখানে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, সুতরাং এটা ফৌজদারি অপরাধ। আপনারা ভিতরে ঢুকছে তাদেরকে ধরে আমাদেরকে হত্যায় দিবেন, এটা ফৌজদারি কার্যবিধি মোতাবেক সবাইকে আইনগত সহায়তা করা আপনাদের কর্তব্য। এতগুলো সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও আপনার বিল্ডিং থেকে আমাদের উপরে ইট পাটকেল কোথা থেকে মারছে? আপনার সিকিউরিটি গার্ড এটা করতে হবে। এই কালসান নো কথা, নো কথা। আমি এখনই তোমাকে ধরে দিতে পারবো। 5 জন ধরে নিয়ে আসছি আমরা সরাসরি। যাও যাও কালসান যাও, ভাই বল যাও, ধরে নিয়ে যাও। হ্যাঁ আপনারা ধরে নিয়ে যান, গেট আটকে ধরে নিয়ে আসেন, যান। আমি দেখছি আপনার খারাপ দিবেন আপনার ধরে যান। আমার ছাত্র রেখে দিচ্ছেন এখানে ইয়ে করার জন্য, যান যান। কি করতে ধরে যান? আমার যারা তল্লাশি করা লাগে, আমি তল্লাশি করলে মান সম্মান শুনবো। আপনার ধরে যান, আপনার দুটো আলাপ করেন। আপনি সাংবাদিক ওনাকে আপনাকে বলছি ওভারখণ্ডিত আপনি মাছ লাগাই নাবিল ভাই। ভাই গুলি লাগছে না ইট লাগছে? গুলি লাগছে, গুলি লাগছে। কালবেলার মৃত্যু 10 জনই সাংবাদিক।
এবার কারা আচ্ছা 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 মানুষ এই মাথা তো করবো এই মুহূর্তে আমরা দেখেছি যে আরো একজনকে আরো দুইজনকে আমরা দেখতে তিনজনকে আমরা দেখতে পাচ্ছি দুইজনকে ধরেছেন যে সিআরডি এবং সিলেট 10 লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেওয়া পাল্টা দেওয়া হওয়ার কারণে যে তারা তিনজনকে আরো এখন পর্যন্ত আমরা 6 জনকে আটক করতে দেখেছি আমাদের সামনে টোটাল 6 জন এই আজকে বলে কি যাও জায়গা হবে সমস্যা নাই ঢোক জায়গা হবে নামো নামো ভাই ভাই ভাই
আর এখানে অনেকে অনেকজন আছে স্যার, এরা আমরা বাইরে গেলে এই জায়গাটা আবার দখল করে ফেলবে স্যার। এই কারণে আমরা এখানে এখনো ফায়ার ভাই লাগবো ধরো ধরো, কত সময় ধরো। দাদা পিছে পিছে নো আটক করে রাখছে যারা পিকেটিং করছে। ওই তো পিকেটিং এর মালিকটা ধরেন এগুলো নেই উপর থেকে বইরা মরবো, কারো দরকার নাই। এখানে এক কোটি দাঁড়া, এক কোটি দাঁড়া এখানে। এই সিআইডি এখানে দাঁড়াও। আমরা গাড়ি নিয়ে পড়ে যাবো। এই বন্ধ দাঁড়া দাঁড়া যা। এই আমরা শুনবেন কি? হ্যাঁ হ্যাঁ
সাব্বাস কি? একটু গরম আছে লাগবে গ্যাস 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 কে আছে আপনারা করে দি কি তো হইছে? আমরা ভাই চেঞ্জ দলার হ্যাঁ আমরা খুলি ইয়ে করো মাইলো বেদম আমরা বলি আমার মা অসুস্থ আমরা ওখানে আমার মা অসুস্থ আমরা কেস লাগাইছি যাও দেখি ওকে আমার মা অসুস্থ খুলি ইয়ে করো আমায় গেলা তোরা কি এত করছিস কি পুলিশ এটা কি এত পুলিশ আমার মা ঘর অসুস্থ আমরা লাইভ নিয়ে গেলাম আমরা হতানি আমরা ভাই চালু জানো আর নিরাপত্তা করে নিরাপত্তা আমার মা অসুস্থ দরাই না করলে করা বড় করলে ভাতে আমার মা অসুস্থ বেয়াদব হল বেয়াদব হল জুতা দি ভাই আছেন করে লিমু জুতা দি ভাই করে লিমু এখানে থেকে আমার মা করো ইয়ে করে আমার মা মারো ঠিক আছে বাধা দিতেছেন আপনারা এটাকে বাদ দিলেন এই আপনার এই বাসা কার আচ্ছা ঠিক আছে আমি বলবো আমি এই বাসায় লোক আছে এখানে করে নাই করা রাস্তায় করা হয়েছে বলে আমরা করছি না ওই যে ওরা সন্ত্রাসী করছে তুমি না আইন শৃঙ্খলা বেকার আইন শৃঙ্খলা খালি টাকা খাইবার কিনো বাড়ানি আছে কিনো বাড়া মানুষ মাইক লাগবে না গলা খুব শক্ত আমার মা অসুস্থ তুমি না বাড়ানিকে আমাদের হাসপাতালের পাশে থেকে সুস্থ হয়ে গেল কি কি কোন পাশে তো হাসপাতাল আছে নিয়ে যান পাশে হাসপাতালে থেকে আনছি দেখিয়ে যাও আমরা এই লোক ধরবে এই বাসায় লোক ঢুকছে তো এই বাসা বাড়াটি কোন বাসার বাড়ি এই ভাই সারা ওইগুলো নিয়ে যাও তো সব সারা বিল্ডিং ওই ভাড়া আলাদা নিয়ে যাও তো এখন আমি কেন নিয়ে যাইবে রাস্তায় যে মারামারি করছে রাস্তায় ওরা মারামারি করে না মহিলা দিব রাস্তায় মারামারি মহিলা না এখানে পুরুষ আছে না আমরা বাসা কোনো পুরুষ লোক নাই এই আমরা বলে পুরুষ নাই যাও এই যাও এখান থেকে বাড়া হইছি বাইরে বাইরে হইছি তো বাইরে হইছে না মহিলা অসুস্থ আপনারা আইতেন আপনারা ভিতরে ঢুকেন বাবা মা আপনারা ভিতরে ঢুকেন আমার আপনারা মা ভিতরে ঢুকেন অসুস্থ তুমি না বাবা আপনারা ভিতরে ঢুকেন ঢুকেন বাবা ঢুকেন ভিতরে মা আপনারা ভিতরে ঢুকেন আপনি আসেন রাশাদ এই বাসা কার আরে বাসাটাকে এদেরই কেটে বসে মানে বিরোধী আর ইয়ে নাই না না ওই দিকটা যাওয়ার অসুবিধা নেই খালি এই গেট দরজাতে 4-5 জন ঢুকছে আমি দেখছি আর হচ্ছে সাপ দিয়ে কয়েকজন গেছে ওই বেড়া দিয়ে একটা ঢুকে দিচ্ছে আমরা অপারেশন করতেছি আমরা ভিতরে যান আমরা অপারেশন করতেছি ভিতরে যান কোনো অপারেশন নাই বাসা ভিতরে আপনি যান নালে আপনি ধরে নিয়ে যাবেন সরিয়া নিয়ে যাওয়া এত সোজা নয় সরিয়া নিয়ে যাওয়া কিনা মুখের কথা নেই যাও কি আছে হকুনা না হইছে তোমার জানা বাবা কইরা নিনো বাড়াটি বাসা নিনো কম মত না আমার মা অসুস্থ ওই কম মত আমরা তো কোনো কথাই বলতেছি না বাবা